কুচবিহারে নিউ কুচবিহার স্টেশনের ওখানে আজ থেকে 6 বছর আগে শিলান্যাস হয়েছিল জমি রেলের। কেন্দ্রের ক্রীড়া দপ্তর ডাইরেক্ট রেলের সাথে কথা বলে টাকা দেবে, সেখানে একটা স্পোর্টস হাব হবে। মানে এই ওখানে খেলাধুলোর শুধু হওয়া না, খেলাধুলোর ট্রেনিং হবে, সেখানে বোর্ডিং হাউস করে যারা খেলাধুলো করবে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েকে নিয়ে এসে তাদেরকে থাকা খাওয়া সব সরকারি বন্দোবস্ত হবে। 6 বছর আগে ওটাই হয়েছিল। ওখানে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি করেছিলেন। একবার শিলান্যাস হয়েছিল, আর একবার পুজো হয়েছিল। এখন গরু ছাগল এরা বেশ খেলে বেড়াচ্ছে ওই মাঠে। নতুন রাজ্য সভাপতি তো নিযুক্ত হলো বিজেপি, এটা ওদের দলের ব্যাপারে। ইসলামপুরে একটা বড় সমস্যা আছে, এনবিডিডি থেকে এখানে হচ্ছে শ্মশান যেটা আছে সতীপুর শ্মশান, তার ইলেকট্রিক চুল্লি হয়েছিল, কিন্তু সেই দুটো অকেজো হয়ে গেছে। এবং এবার আমি একটা বলি, এইবার একটা না এবার আমি একটা বলি, চুল্লির ক্ষেত্রে একটা সমস্যা আছে। চুল্লি হচ্ছে 24 আওয়ার্স অন থাকতে হবে, নাহলে পরে আমি হঠাৎ করে একটা ডেড বডি নিয়ে গিয়ে চুল্লিতে দেবো আর সেটা পুড়ে যাবে, সেটা হয় না। 24 আওয়ার্স ওটা চালাতেই হবে। এবং 24 আওয়ার্স যদি একটা চুল্লি চলে, মোটামুটি 1025 টাকা ইলেকট্রিকের বিল হয়। তার মানে মাসের শেষে 6 লাখ 7 লাখ টাকায়। আমার দিনাটাতেও এই সমস্যা দেখা গেছে যে 6-7টা ডেড বডি যদি পার ডে হয় তবে গিয়ে ভায়াবিলিটি থাকবে, না হলে ভাবে না। আমি তো আর কাউকে মরতে বলতে পারি না যে মরুন, আমার এই চুল্লিটাকে চালু রাখবো। একই সমস্যা এখানেও আছে। তাহলে কি এখন যে বৈদ্যুতিক চুল্লি, তাহলে এটার অস্তিত্ব প্রায় আর না, আমি বলছি যে এটা সমস্যা আছে। এবার যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে না বিদ্যুতের বিলটা আমরা মেটাবো, কি হয় না হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে যে ওই যখন তৈরি করা হয়েছিল তখনও তো এখন যে বডি যায় তখনও সেই পরিমাণে ছিল। হ্যাঁ, এটার একটা প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টের মাধ্যমে এটা হয়েছিল। কিন্তু তখন এটা অস্বীকার করা যাবে না, হয়তো এত ডিপলি এটাকে নিয়ে ভাবা হয়নি। কিন্তু মানে 6-7টা ডেড বডি যদি আমরা প্রত্যেক দিন সেখানে নিয়ে যাওয়া যায়, 5,000 টাকা করেও যদি চার্জ করা হয়, 30,000 টাকা এলে পারে। ওখানে দুটো লোক থাকবে, তার ইলেকট্রিকের বিল সব মিলিয়ে এটা, না হলে টাকাটা আসবে কোথায়? এবার পৌরসভা যদি বলে যে যা ডেড বডি আসুক, কোনো ক্ষতি নেই, আমরাই চালাবো, বা কোনো তাহলে তো বন্ধই হতো না। কোনো বিদ্যুৎ বিল এত আসছে, সেটা কি সোলার সিস্টেমের ব্যবস্থা করা যেতে এটা সোলার সিস্টেমে অত টানবেই না। সুভাষ মঞ্চ কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে? ওটা 1.5 বছর ধরা আছে। 1.5 বছর মানে আজকের থেকে, মানে যেদিন ওয়ার্ক অর্ডার পেয়েছে, আজকের থেকে 7 দিন আগে ওয়ার্ক অর্ডার পেয়েছে, সেদিন থেকে 1.5 বছর সময় দেওয়া আছে। তবে ওরা কাজ করে ভালো, আগেই করবে। দমদমা ব্রিজ উদ্বোধন হলো আজকে, একবারে পুরোপুরি কমপ্লিট। দমদমা ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ ছিল? তো বেশ কয়েকটা অঞ্চলের লোকের সুবিধা হলো। একটা ব্লকের কয়েকটা জিপি, সেই জিপিগুলো বিভিন্ন বিধানসভার মধ্যে ভাগ আছে, সেগুলো অনেক মানুষের এখানে। একটা প্রশ্ন, অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে আপনি বললেন, এই যে ব্রিজ সেটা মানে অ্যামাউন্ট স্যাংশন হয়ে আগামীতে মোটামুটি কতদিনের মধ্যে? এইটা আমি আবারও বললাম ধরে যে এটার একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট, মানে ডিপিআর করা হয়েছে, কত টাকা লাগবে সেটাও হয়েছে। যেহেতু আমাদের যতটা এখতিয়ার তার বাইরে ওটা চলে গেছে, সেই জন্য ওটা ফিনান্সে পাঠাতে হবে। ফিনান্সে একটু তদবির করে ধরে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। করে দেবে হলে পরেই কাজটা আমরা টাকাটা, মানে ওরা শুধু আমাদের তো টাকা দেবে না, ওরা শুধু স্যাংশনটা দেবে, টাকা তো আমরাই খরচ করব। নারকেলটা নাও।